والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وقد يحذف في نحو كم مالك وكم ضربت খাম এর তামিজকে হজব করা যায় যদি করিনা পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে খামের তামিজকে হজব করা যায় খাম মালুকা খাম দরবতা এই ধরনের ইবারতের মধ্যে। তো এই ধরনের ইবারত মানে যেখানে করিনা আছে খাম মালুকা ওয়া খাম দরবতা, এখানে তামিজ কি আছে, হজব আছে। তো তামিজ যেটা হজব আছে সেটা করিনা অনুযায়ী এক একটা হতে পারে। খাম মালুকা মানে কাম দিরহামান মালুকা অথবা কাম দিনারান মালুকা। আর কামকে যদি কাম খবরিয়া ধরেন তাহলে কাম দিনারিন মালুকা, কাম কাম দিরহামিন মালুকা। আচ্ছা, এটা যেটা তামিজ সেটা হজবের করিনা হলো মালুকা হলো মারাফা। জমহুরের মতে তামিজ মারাফা হতে পারে না বিসিদের মতে। এখন মালুকা যেহেতু মারাফা, খামের তামিজ মালুকা হতে পারবে না। তো কামের তামিজ কোথায়, নিশ্চয় উজ্জ আছে। এটা হলো এক করিনা। 2 নম্বরে যে ব্যক্তি এরকম প্রশ্ন করবে কাম মালুকা, তোমার মাল কত, সে মাল দ্বারা কি উদ্দেশ্য নিচ্ছে, দিরহাম নাকি দিনার নাকি অন্য কিছু, সেটা সাইলে জানে। সাইলে শুধু পরিমাণ জানে না, যেহেতু সাইলে এটা জানে তার সম্পদ মালটা কি, তার সম্পদ মাল এটা হয়তো দিরহাম না হয় দিনার, এটা সাইলে জানে। সাইলের প্রশ্ন হলো শুধু পরিমাণের জন্য, যেহেতু সাইলে তার যেটা মাল সেটা কি, কোন জিন্সের মাল, কি দিরহামে না দিনার, এটা জানে। এ করিনার কারণে দিরহামা না দিনারানকে হজব করা হলো। ঠিক অনুরূপভাবে খাম দরবতা, এখানে তামিজ উজ্জ আছে। খাম দরবতা আমরা তামিজ করিনা অনুযায়ী যে কোনো একটা নিতে পারি। হতে পারে কাম মাররাতান দরবতা মফুলে ফিহি, তুমি কয় সময় মেরেছো, কালকে আমরা আলোচনা করছি মাররাতানের ভিতরে জরফের অর্থ আছে। খাম মাররাতান দরবতা মানে তুমি কয় সময় মেরেছো। খাম মাররাতান মুমাইয়াস এবং তামিজ মিলে মফুলে ফিহি মুকদ্দম। অথবা খাম দরবতান অর্থাৎ খাম দরবাতান দরবতা, খাম দরবাতান দরবতা তুমি কয়বার মেরেছো মফুলে মুতলক। আবার করিনা যদি পাওয়া যায় খাম রজুলান দরবতাও বলা যাবে। দেখা যাচ্ছে করিনা হলো ও অনেক পুরুষকে প্রহার করেছে, আমি জানতে চাইলাম সে যে পুরুষকে প্রহার করেছে তাদের সংখ্যা কত, বললাম খাম দরবতা তুমি কতজনকে মেরেছো, মানে খাম রজুলান দরবতা তুমি কত পুরুষকে মেরেছো। আর যে সংবাদ দেওয়া ইচ্ছে হয় করিনার মাধ্যমে বলবে যে খাম রজুলিন দরবতা তুমি অনেক পুরুষকে মেরেছো। এভাবে করিনা পাওয়া গেলে করিনা যেটা থাকবে করিনা হালিয়ার মাধ্যমে সেটাই এখানে উজ্জ মানা যাবে। আবার সাথে সাথে এখানে করিনা লবজিয়া হলো খামের পরে মালুকা মারাফা, মারাফা বিসিরিজের মতে তামিজ হতে পারে না। আর দ্বিতীয় খাম যেটা আছে খাম দরবতা, খামের পরে ফেল 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 তার তামিজ হতে পারবে না। প্রমাণ হলো এখানে নিশ্চয়ই একটা তামিজ উজ্জ আছে। আর তামিজের তাইন করবো কিভাবে, করিনা ইয়া হালিয়ার মাধ্যমে। এই কথা এটা তখনই বলা হবে যখন খামের তামিজ কি সাইরের জানা থাকবে, অথবা যে মুখবির সংবাদদাতা তার জানা থাকবে, তার শুধু জানা নেই যে পরিমাণের জন্য সে কামটা ব্যবহার করেছে। ঠিক আছে। তারপরে ওই মাফুলে মুতলাকের ক্ষেত্রে মানে আদাদি ছাড়াও ওই নাওই তাকিদ খরদাবে যদি করে না পাওয়া যায় তাহলে কাম দরবাতান এটা না বলে যদি দিরবাতান বলি ফিলাতুন ওজনে তখন দরন বোঝাবে তুমি কোন সিস্টেমে মেরেছো, এভাবে অর্থ আসবে। আচ্ছা, আয-যুরুফু মিনহা মা কুতিয়া আনিল ইদাফাতি কাকাবলু ওয়া বা'দু ওয়া উজরিয়া মাজরাহু লা গায়রু ওয়া লাইসা গায়রু ওয়া হাসবু। সর্বশেষ মামনির প্রকার হলো যুরুফ। এর আগে আমাদেরকে ইজমালান, মুজমারাত, ইশারাত এগুলো সব বলেছে। এরপরে প্রত্যেকটা বিস্তারিত বর্ণনা করতে গিয়ে ওখানে ইজমালের মধ্যে বলেছে বাদুজ যুরুফ, এখানে আছে আল যুরুফ। আমরা জানি প্রত্যেক জরফ মামনি নয়, এগুলো হলো মাবনির আলোচনা। কেমন, তো এখানে জরফ যেটা আছে আমরা আল যুরুফের শুরুতে আলিফ লামে আহাদে খারিজি ধরবো, মানে যে কোনো ধরনের জরফ না, যে সমস্ত জুরুফ মামনি সেগুলা মানে বাদুজ জুরুফ, কিছু জরফ, কারণ প্রত্যেক জরফটা মামনি নয়। তো বাদুজ জুরুফ এটা মুসান্নিফ আনে নাই, আল জুরুফ আনছে। তা আলিফ লাম দ্বারা আলিফ লামে আহাদে খারিজি ধরার জন্য তো করিনা লাগে, এখানে করিনা আছে। করিনা হলো ইজমালান, যখন মামনিগুলাকে আলোচনা উল্লেখ করেছে মুসান্নিফে সেখানে বাদুজ জুরুফ বলেছে। এখানে যেহেতু বাদুজ জুরুফ, ইজমালের মধ্যে যেহেতু বাদুজ জুরুফ, তো তাফসিলের মধ্যেও তো বাদুজ জুরুফ হবে।
ইজমালান সংক্ষেপে যদি বাদু জরাফের কথা বলে আর বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় তো আম জরাফের বর্ণনা দেবে না, ইজমালান যেটা তাফসিলানও তো সেটা হবে। এটা হলো করিনা আলিফ লামকে আলিফ লামে আহাদে খারিজি ধরার, আলিফ লামকে আলিফ লামে আহাদে খারিজি ধরার জন্য করিনা প্রয়োজন। এখানে করিনা আছে যে ইজমালান বাদু জুরুফ উল্লেখ আছে, ঠিক আছে। জি এরপরে দেখেন বাহাদু জুরুফ যেগুলো এগুলাকে গয়াত বলা হয়, সামনে আসবে কবলু বাহাদু যেগুলো মুজাফিলে যদি হজব থাকে মনে মনে থাকে তখন সেটা ফেসের উপর মামনি। মুজাফিলায় হজব থাকলে মনে মনে থাকলে এগুলা হলো ফেসের উপর মামনি, এগুলাকে গয়াত বলা হয়। আগে আবারতের অর্থটা দেখেন, আল জুরুফু মিনহা, আল জুরুফু জুরুফ, মিনহা তার থেকে একটি হলো, মা কুতিয়া যাকে বিচ্ছিন্ন করা হয়েছে, আনিল ইজাফাতি এজাফত থেকে, ওই সমস্ত জরফ মামনি যেগুলাকে এজাফত থেকে আলাদা করা হয়েছে। সে কেমনে আলাদা করা হয়েছে? মুজাফিলাইকে হজব করার মাধ্যমে। যে সমস্ত জরফ থেকে মুজাফিলাইকে হজব করার মাধ্যমে তাকে আলাদা করা হয়েছে এজাফত থেকে, সেগুলা ফেসের মামনি। তবে এখানে একটা কথা বলে নাই, সেটা হলো মুজাফিলাইকে হজব করার সাথে সাথে মুজাফিলাই শব্দ থেকে হজব হবে, অর্থ থেকে হজব হবে না, নিয়তের মধ্যে অর্থটা থাকবে। এগুলার মুজাফিলাই যদি উল্লেখ থাকে তখন মুরব, মুজাফিলাই উল্লেখ নাই হজব, আবার নিসিয়ান মানসিয়ান কি হজব আছে এটাও জানা নাই তখনও মুরব। মুজাফিলাই হজব থাকলে নিয়তের মধ্যে থাকলে তখন হবে মামনি ফেসের উপর, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় কবলু বাদু এগুলো মামনি কেন? যখন মুজাফিলা হজব থাকবে নিয়তের মধ্যে থাকবে, মানে অর্থ মুরাদ হবে, শব্দের মধ্যে মুজাফিলা উল্লেখ থাকবে না, তখন মামনি হওয়ার কারণ হলো তখন এগুলা হরফের অর্থকে অন্তর্ভুক্ত করে। এগুলার যেহেতু মুজাফিলা হজব, তো মুজাফিলাকে অন্তর্ভুক্ত করে, মুজাফিলাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হুরুফুল এজাফতকে অন্তর্ভুক্তকারী হয়ে যায়। কারণ মুজাফিলার আগে হয়তো লাম উচ্চ থাকে, না হয় ফি উচ্চ থাকে, না হয় মিন উচ্চ থাকে। তো মুজাফিলাই যেহেতু হজব, এগুলা মুজাফিলাইকে অন্তর্ভুক্ত করেছে, মুজাফিলার অর্থকে। মুজাফিলার অর্থকে অন্তর্ভুক্ত করতে গিয়ে মুজাফিলার আগে যেটা হরফ থাকে সেটাকে অন্তর্ভুক্তকারী হয়েছে। এখন হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলে মামনি না, কারণ মাবনি আসলের সাথে সাদৃশ্যের অনেক ধরন আছে, সেখান থেকে একটা ধরন হলো মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করা। যেহেতু এই কবলু বাদু এগুলার মুজাফিলাই হজব থাকলে নিয়তের মধ্যে থাকলে তখন এগুলা মুজাফিলাইয়ের অর্থকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মুজাফিলার আগে যেটা হরফে থাকে সেটার অর্থকে অন্তর্ভুক্তকারী। সেই কারণে এগুলা হরফের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি, মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি। অথবা আমরা এগুলা মামনি হওয়ার কবলু বাহাদু এগুলো পেশের উপর মামনি, মুজাফিলাই হজব থাকলে নিয়তের মধ্যে থাকলে তখন মামনি হওয়ার কারণ আমরা এটাও বলতে পারি, মুজাফিলাই যখন হজব নিয়তের মধ্যে আছে তখন এগুলা মুজাফিলের দিকে মুখাপেক্ষী। তো মুজাফিলের দিকে মুখাপেক্ষী হওয়ার কারণে হরফের সাথে সাদৃশ্য হয়ে গিয়েছে। হরফ যেমনি ভাবে জম্মের দিকে মুখাপেক্ষী, এগুলাও মুজাফিলের দিকে মুখাপেক্ষী হলো, সে কারণে এগুলাও মামনি, ঠিক আছে। সরাসরি সরাহাতান যেটা মুজাফ আছে এটাও তো হয় মামনি হবে কেমনে? মুজাফিলের দিকে মুখাপেক্ষী হওয়ার কারণে। সরাহাতান যেটা মুজাফ সেটাও তো মুজাফিলের দিকে মুখাপেক্ষী, এটাও একটা প্রশ্ন আসে। সরাহাতান যেটা মুজাফ, আচ্ছা এই ধরনের প্রশ্ন, মুজাফিলায় হজব থাকলে যেমনি ভাবে মুজাফিলের দিকে মুখাপেক্ষী, মুজাফিলায় উল্লেখ থাকলেও তো মুজাফিলের দিকে মুখাপেক্ষী না, সে কারণে এগুলার মুজাফিলায় হজব থাকলে নিয়তের মধ্যে থাকলে তখন যেমনি ভাবে মামনি, মুজাফিলায় উল্লেখ থাকলে তখনও মামনি হওয়া দরকার ছিল। কারণ মুজাফিলায় হজব থাকলে যেমনি ভাবে মুখাপেক্ষী হয়, মুজাফিলায় উল্লেখ থাকলেও মামনি হয়, মুখাপেক্ষী হয়। সে কারণে মুজাফিলায় হজব থাকলে যেমন মামনি, মুজাফিলায় উল্লেখ থাকলেও মামনি করার কথা, এটা উচিত। যেমনি ভাবে ইসমে মৌসুল মামনি কেন? সাইলার দিকে মুখাপেক্ষী হওয়ার কারণে। তো সাইলা উল্লেখ থাকা অবস্থায় মামনি না, তো সাইলার দিকে মুখাপেক্ষী, সাইলা উল্লেখ আছে সে কারণে এরপরেও মামনি। মুজাফিলের দিকে মুখাপেক্ষী, মুজাফিলায় উল্লেখ থাকা অবস্থায়ও মামনি হওয়া দরকার ছিল ইসমে মৌসুলের মতো, ইসমে মৌসুলের মতো। তবে আমরা বলবো যে ঠিক আছে মুজাফিলায় উল্লেখ থাকলেও তখনও মুখাপেক্ষী ঠিক, তবে মুজাফিলায় উল্লেখ থাকলে সেখানে মামনি হওয়ার কারণ আছে মুখাপেক্ষী হওয়াটা, তবে মামনির মানেও আছে। মুজাফিলায় উল্লেখ থাকলে সেখানে কি আছে? মুজাফিলায় উল্লেখ থাকলে সেখানে মামনির মানে কি? কারণ এজাফত হলো ইসিমের অন্যতম খাসিয়ত, মুজাফ হওয়াটা ইসিমের অন্যতম আলামত। মুজাফ হওয়াটা এই কারণে কোন একটা ইসিম যদি মুজাফ হয় তার মধ্যে ইসমিয়তের দিকটি প্রাধান্য পায়। এগুলো এই ইসিম সমূহ মামনি কেন? কারণ এগুলার ইসমিয়তের দিক
দুর্বল হয়ে গিয়েছে হরফের সাথে সাদৃশ্য রাখার মাধ্যমে, ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখার মাধ্যমে, আমার হাজের মারুফের সাথে সাদৃশ্য রাখার মাধ্যমে, এগুলো ইসিম হওয়ার পরেও মামনি আসলের সাথে সাদৃশ্য রেখে ইসমিয়তের দিকটি দুর্বল হয়ে গিয়েছিল, সেই কারণে এগুলা মামনি। আর মুজাফ হওয়াটা ইসিমের অন্যতম খাসিয়ত। যখন কোনো শব্দ মুজাফ হয় ইসিমের দিকটি প্রাধান্য পায়, আর ইসিমের মধ্যে আসল হলো মুরাফ হওয়া, সেই কারণে ইসিম তার আসলের দিকে ফিরে আসে। এগুলো যেহেতু মুজাফিলে উল্লেখ থাকলে তখন মামনি হওয়ার কারণ আছে ঠিক, আবার মামনি হওয়ার মানেও আছে, ঠিক আছে। আর একটা হরফকে ওই মুতাজাম্মিন রাখে যে এটা তো মুজাফিলে উল্লেখ থাকলেও হরফটা হযফ থাকে। এটা মুজাফিলে যদি উল্লেখ থাকে তখন যেহেতু মুজাফিলে উল্লেখ আছে, তো যেন হরফ যেটা আছে হরফ এটা হলো মূলত মুজাফিলের কারণে, হরফ যেটা আছে এটা মূলত মুজাফিলের কারণে, মুজাফির জন্য না, মুজাফিলের জন্য। মুজাফিলে উল্লেখ আছে মানে হুকুমান হরফ এটা উল্লেখ আছে, সে কারণে অন্তর্ভুক্ত করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই শব্দগুলোকে আমরা মামনি হওয়ার দ্বিতীয় কারণ বলেছি এজাফত। যেহেতু এগুলার মুজাফিলাই হযফ, মুজাফিলের দিকে মুকাফেক্কি, সেই কারণে এগুলো মামনি। তো মুজাফিলের দিকে মুকাফেক্কি হওয়ার কারণে যদি মামনি হয়, আবার জবাব এরপরে প্রশ্নের জবাব কি দিয়েছি যে মুজাফ ইলাই যদি উল্লেখ থাকে তখন মামনি হবে না, এই কারণে কারণ মুজাফ হওয়াটা ইসিমের অন্যতম আলামত। মামনি হওয়ার কারণ মুকাফেক্কি থাকার পরেও মামনি হবে না, মুজাফের অন্যতম আলামত পাওয়ার মাধ্যমে ইসমিয়তের দিকটি প্রাধান্য পেয়েছে, আর ইসিমের মধ্যে আসল হলো মুরাফ হওয়া, সে কারণে মুরাফ। তো মুজাফিলে উল্লেখ থাকলে যদি মুরাফ হতে হয়, এটাই তো প্রমাণ হলো মুজাফিলে উল্লেখ থাকলে মুরাফ হবে। এখন আমরা তো কিছু জরব দেখি মুজাফিলে উল্লেখ থাকার পরেও মামনি, এগুলা মুজাফিলে উল্লেখ থাকলে মুরাফ, কিন্তু অনেক জরব আছে মুজাফিলে উল্লেখ থাকার পরেও মামনি, যেমন ইদা, ইদা মুজাফ হয় জুমলার দিকে, এর পরেও মামনি কিনা, মামনি। হাইসু জুমলার দিকে মামনি হয়, মামনি কিনা। তো মুজাফিলায় উল্লেখ থাকলে যদি মুরাফ হতে হয়, আর ইদা আর হাইসু মুজাফিলায় উল্লেখ থাকা অবস্থা কি হয়, মামনি হয়। এখন বেশ কম হয়ে গেল না, মুজাফ হওয়া ইসিমের অন্যতম আলামত, সেই কারণে ইসমিয়তের দিকটি প্রাধান্য পাবে। এখানে তো প্রাধান্য পাচ্ছে না ইদার মধ্যে এবং হাইসুর মধ্যে, তা আমরা বলবো যে ইদা এবং হাইসু মামনি জুমলার দিকে এজাফত হয় এই কারণে। তো জুমলা মুজাফিলায় উল্লেখ আছে, এরপরেও মামনি হওয়ার কারণ হলো মামনি তো হবে যে মুজাফিলা হযফ থাকলে তখন, এরপরেও এগুলা মামনি যে জুমলা মুজাফিলাই হওয়া মানে মাসদার মুজাফিলাই হওয়া। আমরা দেখতেছি লফজান জুমলা মুজাফিলাই, আসলে জুমলা মুজাফিলাই নয়, জুমলা মুজাফিলাই হওয়া মানে মজমুনে জুমলা মুজাফিলাই হওয়া। যেমন আমি যদি বলি আতিকা ইদা তলাতিশ শামসু, আতিকা আমি তোমার কাছে আসবো, ইদা তলাতিশ শামসু সূর্য উদিত হওয়ার সময়, এটা অর্থ হবে যে আতিকা আমি তোমার কাছে আসবো ওয়াক্তা তুলু ইশ-শামসি, সূর্য ওয়াক্তা তুলু ইশ-শামসি সূর্য উদিত হওয়ার সময়। তাহলে তলা আশ-শামসু যেটা ফেল জুমলা মুজাফিলাই, সেটা অর্থ হয়ে গিয়েছে কিসের, মজমুনে জুমলা। মজমুনে জুমলা হলো মাসদার, মানে মুসনাদকে মাসদার নিয়ে মুসনাদের দিকে ইজাফত করে দেওয়া, ফাইলের দিকে ইজাফত করা, মফুলে বিহির দিকে ইজাফত করা, এটা হলো মজমুনে জুমলা। তাহলে মজমুনে জুমলার দিকে ইজাফত হওয়া মানে মজমুনে জুমলার দিকে ইজাফত হওয়া। আমরা অর্থ করার সময় কিন্তু জুমলার করি না। আতিকা ইদা তলাতিশ শামসু, আমি তোমার কাছে আসব সূর্য উদিত হওয়ার সময়। তো সূর্য উদিত হওয়া এটা তো ফেল মাদির অর্থ না, সেটা তো ফেলের অর্থ না। ইজলিস হাইসু জালাসাল আমিরু, ইজলিস তুমি বসো, হাইসু জালাসাল আমিরু আমিরের বসার জায়গায়, হাইসু মানে জায়গা, আর জালাসা মানে বসেছে, এখানে অর্থ হলো বসা। তাহলে মাসদার অর্থ হয়ে গেল না, সেটা অর্থ হয়ে গেল ইজলিস মাকানা জুলুসিল আমিরি, আমিরের বসার জায়গায় তুমি বসো। তাহলে জুমলা মুজাফিলা হওয়া মানে মূলত মজমুনে জুমলা মুজাফিলা হওয়া। তো জুমলায় না উল্লেখ আছে যেটা হাকিকতান মুজাফিলা হিসেবে আমরা দেখতেছি, মূলত মুজাফিলাই হলো মজমুনে জুমলা, মজমুনে জুমলা তো উল্লেখ নাই। সুতরাং জুমলার দিকে ইজাফত হওয়া মানে মুজাফিলায় উল্লেখ থেকেও যেন নাই, আর উল্লেখ না থাকলে মামনি হয়, সে কারণে হাইসু ইদা এগুলো মামনি। মুজাফিলায় উল্লেখ আছে জুমলা, কিন্তু হাকিকতান জুমলার দিকে ইজাফত না, হাকিকতান মজমুনে জুমলার দিকে ইজাফত, আর মজমুনে জুমলাটা উল্লেখ নাই, ঠিক আছে। আচ্ছা, মুজাফিলায় যদি উল্লেখ না থাকে তখন মামনি হয়। এখন আমরা অনেক সময় দেখি কুল্লু বাদু এগুলার মুজাফিলা উল্লেখ থাকে না, তখন কুল্লুন ফরি বা আদুন ফরি, ঠিক আছে, মুজাফিলা উল্লেখ নাই। এরপরে কুল্লুন কুল্লান কুল্লিন এভাবে বাদুন বাদন বাদিন এভাবে হয়। মুজাফিলা উল্লেখ না থাকলে যদি মামনি হতে হয়, কুল্লু বাদুর অনেক সময় মুজাফিলা উল্লেখ থাকে না, মনে মনে থাকে, এরপরে তো মামনি না, এরপরে তো মুরফ হয়। তা আমরা বলবো যে এখানে মুজাফিলাই কুল্লু বাদুর ক্ষেত্রে যেগুলো মুজাফিলা হযফ থাকে সেগুলো হযফ থেকেও উল্লেখ থাকার মতো, সেগুলো হযফ থেকেও উল্লেখ থাকার মতো। কেন কুল্লু আর বাদু থেকে মুজাফিলাইকে হযফ করে দিয়ে মুজাফিলাইয়ের আওয়াজে একটা মুজাফের শেষে তানবিন আনা হয়।
মুজাফিলাইকে হজব করে মুজাফের শেষে কি আনা হয়? তানবিন আনা তো হয়। যেহেতু মুআওয়াজ এর বদলে এওয়াজ আছে, আছে। মুজাফিলার বদলে যেহেতু এওয়াজ আছে, কায়ে মাকাম আছে, আছে। তো কায়ে মাকাম থাকা মানে যেন মুজাফিলাই টি থাকা। তো মুজাফিলাই আসলে যদিও বা হাকিকতান মুজাফিলাই হজব, হজব। হুকুমান মুজাফিলাই হজব নয়, কারণ মুজাফিলাইয়ের কি আছে? এওয়াজ আছে। আওয়াজ আছে। তো কবুলু বাদু, যদি ওই কুল্লুন বাজুন এগুলো কি লাজিম ইজাফাত মানে ইজাফাত ছাড়া এটা এগুলো এজাফত দিয়ে ব্যবহার হবে। কুল্লু বাদু এগুলো এজাফত দিয়ে ব্যবহার হবে, তবে মুজাফিলাইকে করিনা পাওয়া গেলে হজব করা যায়। আর হজব করে দিলে তানবিন আনা হয় বিদায়, এটা মামনি নয়। আচ্ছা, কবুলু বাদু যেগুলো মুজাফিলা হজব থাকলে, মনে মনে থাকলে, নিয়তের মধ্যে থাকলে মামনি হবে, এরকম শব্দ কয়টা আছে? কি প্রত্যেক জরব যেগুলো মুজাফিলা হজব থাকবে, মনে মনে থাকবে, সবগুলো কি মামনি হবে? না। আরবরা যে শব্দের মুজাফিলাইকে হজব রাখে, নিয়তের মধ্যে রাখে, সেগুলো নির্দিষ্ট। যে সমস্ত শব্দের মুজাফিলাইকে আরবরা মাহাজুফে মানবী করে না, সেগুলাকে আমরা মাহাজুফে মানবী করলেও মামনি হবে না। তার আমরা কোন কোন জরবকে মুজাফিলাইকে হজব রেখে নিয়তের মধ্যে রাখে, এরকম শব্দ কি? এরকম হলো কবলু, বাদু, তাহতু, ফাউকু, কুদ্দামু, খলফু, ওয়ারাউ, আমামু, আসফালু, দুনু, আউয়ালু। দুনু বা মানে তাহাতু নিচে, নিচে। দুনা ব্যতীত, দুন একটা ব্যতীত অর্থ আছে, দুন অনেক অর্থে ব্যবহার হয়। দুনু মানে হলো নিচে, এই অর্থ যদি ব্যবহার হয়। আর আউয়ালু যদি কবুল অর্থে ব্যবহার হয়, আউয়ালু অনেক সময় কবুল অর্থে ব্যবহার হয়। আবার একটা আছে আল্লু, আল্লু যদি ফাউ করতে ব্যবহার হয়। তো এগুলার মুজাফিলায় মাহাজুফে মানবী হলে এগুলা সব মামনি হবে। যেমন নাকি আউয়ালু কবুল অর্থে ব্যবহার হয়, ইবতাদা জাইদুন, জায়ে শুরু করেছে, বিহাদা এই কাজটি, আউয়ালু আগে। আউয়ালু মানে কবলা ফেলিকা, জায়েদ তোমার কাজের আগে জায়েদ এই কাজটি শুরু করলো। আউয়ালু বমানা কবুলু, যখন আউয়াল বমানা কবুলু হবে তখন মুজাফিলা মাহাজুফে মানবী হলে ফেশিল মামনি হবে। একটা আছে আল্লু বমানা ফাউকু, যেমন নাকি আতাইতুকা মিন আল্লু, আই মিন ফাউকু, আমি তোমার কাছে এসেছি উপর থেকে। তো এইভাবে আল্লু যদি ফাউকু অর্থে ব্যবহার হয়, মুজাফিলায় মাহাজুফে মানবী হলে তখন ফেশের উপর মামনি হবে। আর কতগুলো জরব আছে যেগুলাকে আরবরা, যেগুলার মুজাফিলাকে আরবরা মাহাজুফে মানবী করে না, সেগুলাকে আমরা মাহাজুফে মানবী করে ফেশের উপর মামনি করতে পারবো না। যেমন নাকি ইয়ামিনু, শিমালু, এগুলো আরবের ব্যবহারের মধ্যে মুজাফিলা মাহাজুফে মানবী হিসেবে নেই। সে কারণে এগুলার মুজাফিলাকে হজব রেখে ফেশের উপর মামনি আমরা করতে পারবো, যেহেতু এগুলো আরবদের থেকে নয়, শ্রুত নয়। ওই সমস্ত জরব যেগুলো আরবরা মুজাফিলাকে হজব করে, যেগুলার মুজাফিলাকে আরবরা হজব করে নিয়তের মধ্যে রাখে, সেগুলাই নির্দিষ্ট মামনি হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এগুলো মুজাফিলাকে হজব করে দেওয়ার পরে ফেশের উপর মামনি। তো মামনি যে প্রথমত মামনির মধ্যে আসল হলো সাকিনের উপর মামনি হওয়া। এগুলো হরকতের উপর মামনি কেন? মামনির মধ্যে আসল হলো কিসের উপর মামনি হওয়া? সাকিনের উপর। মামনির মধ্যে আসল হলো সাকিনের উপর মামনি হওয়া, কিন্তু এগুলো মামনি হলো হরকতের উপর। তো কি কারণে? কারণ আমরা বলবো মামনির মধ্যে আসল সাকিনের উপর মামনি হওয়া, ঠিক আছে। তবে সাকিনের উপর মামনি হওয়া আসল যে মামনি, আসলের কার, যেগুলো মূলগতভাবে মামনি, সেগুলোর আসল হলো সাকিনের উপর মামনি হওয়া। আর এই মামনিগুলো তো আরজি মামনি। কবলু বাদু এগুলা কি সৃষ্টিগতভাবে মামনি? এটা আরজি, অন্য কারণে। আবার সবসময় মামনি না। মুজাফিলা মাহাজুফে মানবী হলে তখন মামনি। যে এগুলো যেহেতু আরজি, সেই কারণে আসল যেগুলো মামনি সেগুলোর আসল হলো সাকিনের উপর হওয়া। আর এগুলা যেহেতু আরজি, সেই কারণে সাকিনের উপর মামনি করে নাই। সাকিনের উপর মামনি না করার কারণ আমরা আরেকটা বলতে পারি, এগুলাকে যদি আমরা সাকিনের উপর মামনি করি, এগুলার অনেকগুলার আগের অক্ষর সাকিন দেখেন, কবলু, বাদু, তাহাতু, ফাউকু, সবগুলো সাকিন না। তো এগুলাকেও যদি সাকিনের উপর মামনি করি, তাহলে তো সাকিন একত্র হয়ে যাবে। সেই কারণে হরকতের উপর মামনি করলো। যদি হরকতের উপর এই মামনি করতে হয়, তাহলে ফেশের উপর মামনি করছে কেন? এরকম একটা প্রশ্ন আসবে। জবরের উপরও তো মামনি করা যায়, যেহেতু আল ফাতাহাতু আখাফুল হারাকাত। জেরের উপর মামনি করা যায়, আসল হলো সাকিনের উপর মামনি করা। সাকিনের উপর করা যখন বাধা হয়েছে জেরের উপর করি, আর সাকিন দাহুরিকা হিসেবে, মানে সাকিনের উপর করার কথা। এখন সাকিনের উপর যখন করতে পারতেছে না, জেরের উপর করি, জেরের সাথে সাকিনের একটা মিল আছে, একটাও না করে ফেশের উপর মামনি করছে কেন? কারণ ফেশের উপর মামনি করার কারণ হলো এগুলো মামনি যে মুজাফিলায় মাহাজুফে মানবী হলে তখন। তো মুজাফিলায় হজব থাকলে তখন হচ্ছে এগুলো মামনি। মুজাফিলায় যখন হজব থাকবে তখন এগুলো মামনি যে না। এখন মুজাফিলাইকে হজব করা মানে মুজাফার মুজাফিলাই সিদ্ধতি ইত্তেসালের কারণে, দুটোটা মিলে এক শব্দের মতো। মুজাফার মুজাফিলাই সিদ্ধতি ইত্তেসালের কারণে দুটোটা মিলে এক শব্দের মতো। কেমনে এক শব্দের মতো? এটা কয়েকটা প্রমাণ পাওয়া যায়। মুজাফার মুজাফিলাই দুটোটা সিদ্ধতে ইত্তেসাল, মওসুফ সিফাতের মধ্যে যেরকম ইত্তেসাল, তার থেকে বেশি ইত্তেসাল হলো মুজাফার মুজাফিলের মধ্যে। প্রমাণ হলো মুজাফার মুজাফিলের মাঝখানে ফাসল আসে না।
আর মৌসুফ সিফাতের মাঝে অনেক সময় ফাসলা আসে। তো মুজাফার মুজাফিলের মাঝে ফাসলা না আসাটা প্রমাণ করে যে উভয়ের মাঝে সিদ্ধতে ইত্তেসাল, দুটোটা মিলে এক শব্দের মতো। আবার মুজাফার মুজাফিলা থেকে যখন আমি একটা শব্দকে আরেকটা শব্দের দিকে এজাফত করব, মুজাফের শেষ থেকে তানবিন ফেলে দিতে হয়, নুনে তাসনিয়া ফেলে দিতে হয়, নুনে জামা ফেলে দিতে হয়। কেন? তানবিন, নুনে তাসনিয়া, নুনে জামা এগুলো ইনফিসালকে চাই। তা আমি যেহেতু মুজাফার মুজাফিলের মধ্যে যেহেতু ইত্তেসাল, সিদ্ধতে ইত্তেসাল, এ কারণে ইনফিসালকে যেগুলো চাই সেগুলোকে হজব করে দেওয়া হয়। তাহলে মুজাফার মুজাফিলের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল না? মৌসুফ সিফাতের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল মুজাফ মুজাফিলের থেকে কম। তবে ইউনুস নাহাবিলের মতে মৌসুফ সিফাতের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল মুজাফার মুজাফিলা থেকে বেশি। কেমনে মুজাফার মুজাফিলা থেকে মৌসুফ সিফাতের মধ্যে ইত্তেসাল বেশি? কারণ মৌসুফ আর সিফত দুটোটা মিলে একটাকে বুঝাই। যেমন আমি যদি বলি জানি জাইদুনিল আলিম, জায়েদ যে আলেম সে, তাহলে দুটো একটা না, এ কারণে সিদ্ধতে ইত্তেসাল বেশি। মুজাফার মুজাফিলা তো মুগাইর, দুটোটা পরস্পর বিপরীত। যদি বলি জানি গুলাম মুজাহিদিন, আমার কাছে জায়েদের গুলাম আসলো, গুলাম আলাদা জায়েদ আলাদা, দুটোটা মিলে এক না। কিন্তু মৌসুফ যে সিফত সে, জাইদুন আল আলিমু, জায়েদ যে আল আলেমও সে, সে কারণে মৌসুফ সিফাতের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল বেশি ইউনুস নাহাবিদের মতে। আর জমহুরের মতে মুজাফার মুজাফিলের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল বেশি, জমহুরেরটা প্রাধান্য পাবে। কারণ জমহুরের যে দলিল মুজাফার মুজাফিলের মধ্যে সিদ্ধতে ইত্তেসালের কারণ হলো ফাসলা আসে না, মৌসুফ সিফাতের মধ্যে ফাসলা আসে। মুজাফার মুজাফিলের মধ্যে সিদ্ধতে ইত্তেসালের কারণ হলো মুজাফ থেকে নুনে তাসনিয়া নুনে জামা এগুলো পড়ে যায়, মৌসুফ থেকে পড়ে না। তো জমহুরেরটা প্রাধান্য পাবে, এই কারণে জমহুরের দলিলগুলো হলো লব্ধি দলিল। আর ইউনুস নাহাবিদের দলিল যেটা মৌসুফ সিফাতকে সিদ্ধতে ইত্তেসাল বলতেছে মৌসুফ সিফাতের মাঝে, এটা হলো মানবী দলিল, অর্থ দিয়ে, শব্দ দিয়ে না। শব্দের দলিলেরটা অর্থের দলিল থেকে শক্তিশালী হয়, সে কারণে মুজাফার মুজাফিলের মধ্যে সিদ্ধতে ইত্তেসাল। এক কথা মুজাফ মুজাফিলের দুটোটা মিলে এক শব্দের মতো, মুজাফার মুজাফিলের দুটোটা মিলে এক শব্দের মতো। এখন মুজাফিলাকে হজব করে দেওয়া মানে তো একটা শব্দের কিছু অংশকে হজব করে দেওয়া, কিছু অংশকে হজব করে দেওয়া, এটা তো বড় ধরনের হজব করা। আর একটা শব্দের অংশকে আমি কিভাবে হজব করবো? তাহলে দেখেন মুজাফ মুজাফিলা থেকে মুজাফিলাকে হজব করে দেওয়ার মাধ্যমে বড় নুকসান হয়েছে। ওই বড় নুকসানকে জবর করার জন্য, বড় নুকসান যেটা হয়েছে ক্ষতিপূরণ, এটা পূরণ করার জন্য বড় কিছু প্রয়োজন। এ কারণে ফেশের উপর মামনি করা হয়েছে, কারণ হরকতের মধ্যে সব থেকে বড়, সব থেকে ভারী হলো ফেশ। বড় নুকসানকে কি করার জন্য? জবর করার জন্য, ক্ষতিপূরণের জন্য ফেশের উপর মামনি করা হয়েছে। ঠিক আছে? আর মানবী না হলে মুরব কেন? এটা তখন তো মাহজুব আছে। কোনটা? ওই মানবী না হলে মাহজুবে মানবী নিয়তের মধ্যে না থাকলে তখন মুরব। তখন মুরব হওয়ার কারণ হলো নিয়তের মধ্যে যদি থাকে তখন মুজাফে ওই মুজাফিলের দিকে মুখাফিকি হয়, কেন? নিয়তের মধ্যে আছে, এই কারণে। আর নিয়তের মধ্যেও যদি না থাকে, এটা তো একেবারে নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে। এখানে যে একটা হজব আছে সেটাও তো নিয়তের মধ্যে নাই, এ কারণে মুখাফিকি হয় না। আমার 10,000 টাকা হারিয়ে গিয়েছে, এগুলো যদি আমার মনের মধ্যেও না থাকে, এটা আমি ভুলে গেছি কখন হারা গেছে, আমি এগুলোর দিকে মুখাফিকি হব? মুখাফিকি হব না। এগুলো আমি কি রাস্তা এগুলো খুঁজবো না, কোথাও পাওয়া যায় কিনা চেষ্টা করব, মনের মধ্যেও তো নাই, চেষ্টা কেমনে করবো? আর যদি 10,000 টাকা হারিয়ে যেগুলো গিয়েছে, এগুলো যদি হারা গেছে, ঠিক আছে, তবে মনে মনে আমার মনের মধ্যে আছে, তাহলে এগুলার একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে থাকবে না, তখন আমি খুঁজবো এটা আসলে কোন জায়গার মধ্যে হারিয়ে গিয়েছে, কে নিয়েছে এটা। তাহলে নিয়তের মধ্যে মনে মনে থাকলে সেটার দিকে মুখাফিকি বিষয় হয়। একেবারে নিসিয়ান মানসিয়ান হলে এটা কেউ যেন নেই, এটার মতো এটার দিকে মুখাফিকি হয় না। আচ্ছা, তারকিবগুলো দেখেন। ওয়াকাদ ইউযাফু ফি নাহবি কাম কদ লিতাকলিল, ইউযাফু ফাইল জমিলে হুয়া নায়েব ফাইল মারজি তামিজ ফি নাহাবি কাম মালুকা ওয়া কাম দারাবতা, এটা মুরাদুল লফজ যদি আমরা নিই, ফি হরফে জর, নাহাবি কাম মালুকা মাতুফ আলাই, ওয়া কাম দারাবতা মুরাদুল লফজ মাতুফ আলাই মিলে লাহাবি মুজাফিল মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ফি হরফে জর মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইউযাফু ফাইলের সাথে, ইউযাফু ফাইল জমিলে হুয়া নায়েব ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফাইলিয়া। আবার যদি অর্থ মুরাদ নেন, কাম মালুকা তারকিব পারবেন, কারণ তামিজ যেটা করিনার মাধ্যমে উজ্জ থাকবে। মনে করেন কাম দিনারন, তো কাম মুমাইয়াস, দিনারন তামিজ, মুমাইয়াস আর তামিজ মিলে মুক্তাদা ইমাম সিবওয়াইয়ের মত গ্রহণ করলে মালুকা খবর। আর ইমাম সিবওয়াই ব্যতীত অন্যান্যদের মতে কাম মুমাইয়াস দিরহামান তামিজ, মুমাইয়াস আর তামিজ মিলে খবর মুকদ্দম, মালুকা মুক্তাদা মুআখর। আর ইমাম কাম দিরহামান কিন্তু না করা, ইমাম সিবওয়াইয়ের মতে কোনো একটা না করা ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্ত করলে তখন ওই না করা মুক্তাদা হতে পারে। জমহুরের মতে না করা মুক্তাদা হতে পারে না, সে কারণে খবর মুকদ্দম, মালুকা হবে যে মুক্তাদা মুআখর। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আবার এরপর একটা কাম দরবতা, এটা তামিজ একটা উজ্জা আছে, হয়তো কাম মাররাতান,
না হয় করে না পাওয়া গেলে কাম রজুলান তো হতে পারে, কাম রজুলিন হতে পারে। তো মুমাইজ তামিজ মিলে মফুলে যদি কাম মারাতান বলেন মফুলে ফিহি, কাম দরবাতান বললে মফুলে মুতলক, কাম রজুলান বললে মফুলে বিহি, দরবতা ফেল তাফাইল, ফেল ফাইল মফুলে বিহি অথবা মুতলক অথবা ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া। আযরুফু মিনহা মা কুতিয়া আনিল ইদাফাতি। আযরুফু মুবতাদা, মিন হরফে জার হা মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতান শিবা ফেলের সাথে, সাবিতাতান শিবা ফেল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল। আযরুফু যুলহাল, যুলহাল এবং হাল, যুলহাল এবং হাল মিলে মুবতাদা। কুতিয়া আনিল ইজাফাতি, কুতিয়া আনিল ইজাফাতি মা মায়ে মৌসুলা অথবা মায়ে মৌসুফা। কুতিয়া ফেল জমিলে হুয়া নাইবে ফাইল আনিল ইজাফাতি যার মজরুর মিলে মুতাল্লিক কুতিয়া ফেলের সাথে। কুতিয়া ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা, মৌসুল এবং সালা মিলে খবর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে। মিনহার হার মানজি মাবনি না, মিন হার হার মার যা জুরুফ, জুরুফ আযরুফু মিনহা, আযরুফু মিনহা তার থেকে একটা হলো মা কুতিয়া আনিল ইজাফাতি, মা কুতিয়া আনিল ইজাফাতি, এটা ধরতে পারবেন। অথবা আমরা চাইলে আযরুফ এভাবে ধরলে আরো সুন্দর হবে। আযরুফু মুবতাদা, মিন হরফে জার হা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম। মা মায়ে মৌসুলা কুতিয়া ফেল জমিলে হুয়া নাইবে ফাইল, আন হরফে জার আল ইদাফাতি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক কুতিয়া ফেলের সাথে, কুতিয়া ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া সালা, জুমলা ফেলিয়া হইয়া সালা। কুতিয়া ফেল নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে সালা, মৌসুল আসসালাম মিলে মুবতাদায়ে মুআখর, খবর মুকদ্দম মুবতাদায়ে মুআখর মিলে আবার খবর আযরুফু মুবতাদা, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। এটা ধরলে সুন্দর হয় না, আর এটা অর্থ মুআফিক হয়। কাকাবুলু ওয়াবাদু, তো কাকাবুলু ওয়াবাদু কাফ হরফে জ্বর, কবুলু মাতুফ আলাই ওয়া হরফাত বাদু মাতুফ, মাতুফ আলাই মিলে কাফ হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল মিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, আর হুয়া মুবতাদা উজ্জা আছে, হুয়া মুবতাদা তার খবর মিলে জুমলা ইসমিয়া। আর হুয়ার মার্জি হলো মা কুতিয়া আনিল ইজাফাতি। ঠিক আছে। আচ্ছা।